প্রথমে এখানে 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিলাম। এখন এটাকে সেদ্ধ করে নেব। নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর এটাকে আমি পানি ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 চা চামচ। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ আলু গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুবই পাতলা করে আলুটা গ্রেট করে নেওয়া। আলু কুচিগুলো এখানে দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে সবকিছুকে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসের মিশ্রণটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। একদম কম সময়ে খুবই মজার এই আইটেমটা কিন্তু আপনারা ঝটপট বানাতে পারেন। কিছুর সাথে মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলায় প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এরপর এই নুডলসের মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে উপর পাশটা হালকা করে সমান করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর যখন একটা পাশ শক্ত হয়ে যাবে, ঠিক তখন আমি খুবই সাবধানে স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টে দিব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। আর এটা কিন্তু অবশ্যই একটা পাশ যখন খুব ভালো করে শক্ত হবে তখনই করতে হবে। এরপর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। ভেজে রাখা কিছু চিকেন সসেস দিয়ে দিচ্ছি। চিকেন সসেসটা দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছু গ্রেট করে রাখা মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এই মজারেলা চিজটা আপনারা যে কোনো মুদির দোকান বা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এরপর কিছু পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। সেই সাথে অরিগানো দিয়ে দিলাম। অরিগানোটা কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আনবে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে ঝটপট খুবই মজার নুডলসের পিৎজা। এই আইটেমটা আপনারা চাইলে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটাকে এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।